আসসালামু আলাইকুম। আমি আজকে সূরা আল নাবার অর্থ চেষ্টা করব ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা আল নাবায় প্রথম বলেছেন যে আল্লাহ, তারা কি পরস্পর জিজ্ঞাসাবাদ করছে, তারা কি নিজেরা জিজ্ঞাসাবাদ করছে মহাসংবাদ সম্পর্কে। মহাসংবাদ মানে কিয়ামত, ঠিক আছে? যে সম্পর্কে তারা মতনৈক্য করে, তারা মনে করে যে কিয়ামত আজকে হবে, কিয়ামত কালকে হবে, কিয়ামত 2 বছর পরে হবে। তারা জানে না, তাদের কোনো আইডিয়া নাই, ঠিক আছে? এই কিয়ামত সম্বন্ধে তাদের কোনো আইডিয়া নাই। সাধারণত সূরা আল নাবাটা তৈরি হয়েছে সাধারণত কাফেরদের জন্য, যারা আল্লাহকে টোটালি অস্বীকার করে, তাদের জন্য কিন্তু সূরা আল নাবাকে তৈরি হয়েছে। তো আমার ভিডিওটা যারা দেখতেছেন তারা হচ্ছে এখান থেকে কিছু কিছু যদি আমি আপনাদেরকে বলতে পারি, তো সেটা থেকে আপনারা যেটা করবেন, এখান থেকে সারাংশ নিয়েও আপনারা কাফেরদের সাথে কথা বলতে পারেন। আমিও বলি, তারা উত্তর দিতে পারে না। যাই হোক, এখন কি বলছে, সত্যই তারা জানতে পারবে, তারা অবশ্যই জানতে পারবে। আমি কি ভূমিকে বিছানা এবং পর্বতকে পেরেক হিসেবে প্রতিষ্ঠিত করিনি। তার মানে কি, আমাদের দেখেন জমিনটা একদম সমতল। আপনি বুধ গ্রহে যান, বুধ গ্রহে দেখবেন যে জমিন এবং আসমান দুটো এক হয়ে রয়েছে, আপনি ওখানে কোনো মাটি পাবেন না। আপনি বৃহস্পতিতে যান, বৃহস্পতিতে গ্যাসের গ্রহ, ওখানে আপনি কোনো মাটি পাবেন না। তারপরে মঙ্গলে যান, মঙ্গল গ্রহ কিন্তু আপনার কোনো মাটি নাই, খুব এবড়ো থেবড়ো, ঠিক আছে? কিন্তু পৃথিবীতে সমতল ভূমি আছে। সমতল ভূমিটা একমাত্র তৈরি করা হয়েছে আমাদের সৃষ্ট জীবের জন্য। এবং পাহাড়কে আল্লাহ কি করছেন, পেরেক হিসেবে রাখছেন। যদি পেরেক হিসেবে না রাখতেন তাহলে কি করতো, পৃথিবীটা ওই বুধ বৃহস্পতির মতো গ্যাসে পরিণত হয়েছে, ঢোলা আমাদের নিয়ে পড়ে যেত পৃথিবীটা, ঠিক আছে? তারপরে খুবই খুবই ইম্পর্ট্যান্ট একটা কথা, যেটা সবসময় ভুল হয়, সবসময় আপনারা ভুল করেন, আপনারা হুজুরাও বুঝেন না। হ্যাঁ, কিন্তু আপনারা প্লিজ একটু 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 কনসিডার করেন। আপনারা কোনো বায়োকেমিস্ট্রিক বা জেনেটিক মলিকুলার বায়োলজিস্ট তাদের কাছে, অথবা আপনারা ইন্টারনেটে অবশ্যই ঘাঁটবেন। আমি এখন যেটা কথাটা বলবো, আল্লাহ বলছেন আমি তোমাদের জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি, ঠিক আছে? জোড়া জোড়া মানেটা কি? নারী পুরুষ না, কখনো না। জোড়া জোড়া মানে আমার শরীরে ডিএনএ হচ্ছে 2 জোড়া, আর আপনার ক্রোমোজোম, আমাদের ক্রোমোজোম হচ্ছে 44 জোড়া। দেখেন, ডিএনএর কথা বলছি 1 জোড়া। আমি তোমাদের জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। জোড়া, প্রথম জোড়া হচ্ছে ডিএনএ, আপনার ডিএনএ, আমার ডিএনএ। আর দ্বিতীয় জোড়া হচ্ছে আপনার ক্রোমোজোম, মানে জিন। যেই জিন মানে একটা ক্ষুদ্র প্রোটিন। এই প্রোটিনগুলি কি করে, এই প্রোটিনগুলি কিছু অংশ আসে আপনার বাবার থেকে, কিছু অংশ আসে আপনার মার থেকে। আপনার চুলের গঠন কেমন হবে, আপনার শরীরে কী পরিমাণ হজম শক্তি হবে, আপনি কতদিন বাঁচবেন, আপনি কিভাবে কাজ করবেন, আপনি কতটুকু ঘুমাবেন, আপনার ডায়াবেটিস হবে নাকি, সব কিছু এই জিন্সগুলি নিয়ন্ত্রণ করে। যাই জন্য এই জিন্সগুলির পরিমাণ হচ্ছে জোড়া জোড়া, তার মানে 44 জোড়া। আর যদি আপনি নারী এবং পুরুষ বলেন, তারা কখনো জোড়া না, তারা হচ্ছে বেজোড়। তার মানে আমি যদি নারী হিসেবে আমার 23 জোড়া জিন্স আছে, আর একজন পুরুষের হিসেবে তার 23 জোড়া জিন্স আছে, ঠিক আছে? এই কথাটা কখনো ভুল বলবেন না। আল্লাহ কালামের উপরে কোনো ভুল নাই, ঠিক আছে? যদি আমার ভুল হয়, আপনি যদি মনে করেন আমি ভুল বলছি, তাহলে আপনারা অবশ্যই অবশ্যই জিন্স এবং ডিএনএ স্ট্রাকচার পড়ে দেখেন, ঠিক আছে? যদি এখানে 1400 বছর আগের এই কোরআন, হ্যাঁ, কতখানি পারফেক্ট এবং কতখানি সৃষ্টিকর্তার একটা পারফেক্ট সৃষ্টি। দেখেন যে 14 বছর আগে যেটা বলছে সেটা আজ পর্যন্ত অনেকে ধরতেই পারতেছে না, ঠিক আছে? তো এরপর আরেকটা কথা আসে, মজার কথা, এটা হচ্ছে দুনিয়াতে যদি সমস্ত নারী মারা যায়, শুধু পুরুষ বেঁচে থাকে, তাহলে কি দুনিয়াতে কি নারী হিসেবে আবার নারী সৃষ্টি করা সম্ভব? উত্তর হচ্ছে হ্যাঁ, সৃষ্টি করা সম্ভব। কারণ পুরুষের ডিএনএ হচ্ছে XY ক্রোমোজোম দেয়া, XY, X হচ্ছে নারীর জন্য। সুতরাং পৃথিবীতে যদি কোনো নারী না থাকে, শুধু পুরুষের এক ফোঁটা রক্ত থেকেই একটা নারীকে তৈরি করা সম্ভব ল্যাবরেটরিতে। আর যদি পৃথিবীতে কোনো পুরুষ না থাকে, তাহলে পৃথিবীতে নারীদের কিন্তু পুরুষদের তৈরি করা সম্ভব না, কারণ নারীদের শরীরে XY ক্রোমোজোম নাই, শুধু XX ক্রোমোজোম আছে। কিন্তু তার ব্যতিক্রম হচ্ছে আমাদের নবী মরিয়ম আলাইহিস সালাম, যেনার এক্স ক্রোমোজোম ছিল, কিন্তু আল্লাহর মোজেজায় উনার সন্তান মানে ঈসা আলাইহিস সালাম, আমাদের প্রফেট, উনার কিন্তু XY ক্রোমোজোম।
সুতরাং অনেকে বলে না যে আমাদের আদম আলাহ সাল্লামের হাড় থেকে বিবি আলাহ সাল্লামকে তৈরি করেছে, না, হাড়ের দরকার নাই বাবা, হাড়ের দরকার নাই। আপনার এক ফোঁটা ব্লাড অথবা একটু স্যালাইভাই যথেষ্ট, আপনাদের হাড়ের দরকার নেই। ঠিক আছে, ধন্যবাদ। তারপরে কি বলছে, তোমরা তাদের নিন্দা কে, তাদের ঘুমকে, আল্লাহ যে আমরা যে ঘুমাই সেটা কি করে, সেটা আমাদের ক্লান্তি দূর করে। এই যে আমরা রাত জেগে আমরা বসে বসে চ্যাটিং করি, এটার লাভটা কি হয়, আমরা কিন্তু আমাদের ক্লান্তিটা দূর হয় না, আমাদের শরীরে যে হরমোনটা তৈরি হয় হরমোনটা ডিজলভ হয় না, ফলে কি আমাদের ব্রেন কিন্তু নষ্ট হয়ে যায় ধীরে ধীরে, আমাদের স্মরণশক্তি কমে যায়, আমাদের মনে রাখার শক্তিটা কমে যায়, আমাদের ক্যাপাসিটি কমে যায়। ঠিক আছে, এই জন্য আল্লাহ কী করছেন, যখন আমরা ঘুমাই, আমরা কিন্তু লাইট থাকলে ঘুমাইতে পারি না, এই জন্য আল্লাহ কী করছেন, রাতকে দিচ্ছেন, রাতগুলো আধার, আধারে কি হবে, আমাদের চোখে ঘুম আসবে এবং আমাদের হরমোনটাও ইউটিলাইজ হবে। দেখেন কতখানি রহমত আমাদের আল্লাহ বলছেন। আল্লাহ আসলে সত্যি কথা কি, যে যদি কোনো সবগুলি গাছ যদি কলম হয় আর নদীর পানি যদি কালি হয়, তাহলে আপনি লিখতে লিখতে শেষ করতে পারবেন না তার রহমতের ইয়া। ঠিক আছে, তারপর কি বলছে, তারপরে কি আল্লাহ বলছেন যে আল্লাহ নির্মাণ করেছেন তোমাদের উপরে সূর্য পর্বতমালা, সপ্তম আকাশ, আকাশটা কিন্তু 7 আকাশ আমাদের মাথার উপর নির্মাণ করছে, কিন্তু কখনো আমাদের মাথার উপর এসে পড়ে যায় না, এবং একটা উজ্জ্বল প্রদীপ তৈরি করেছেন, সেই প্রদীপটা কি সূর্য। সূর্য দিয়ে আমাদের পৃথিবীতে প্রত্যেকটা, দেখেন একটা জিনিস দেখেন, যে একটা পৃথিবী থেকে যদি আমি একটা মানুষ সূর্যের দিকে রওনা দেই, তাহলে আমার মিনিমাম 10 বছর লাগবে বা 6 বছর লাগবে আমার সূর্যের দিকে পৌঁছাইতে। সূর্যের রশ্মি পৃথিবীতে আসতে কয় সেকেন্ড লাগে, এটা আপনারা আমাকে উত্তর দিয়ে। ঠিক আছে, তাহলে বুঝেন যে আমাদের সৃষ্টিকর্তার শক্তি কতখানি, মানে কতখানি জ্ঞানী একটা মানুষ, মানে আমাদের মানুষ না, উনি হচ্ছে আমাদের পালনকর্তা, উনি কতখানি জ্ঞানী এবং কতখানি শক্তিশালী। আল্লাহ নাউজুবিল্লাহ, আমি যদি ভুল করি আমাকে মাফ করে দিয়ে। ঠিক আছে, আমি দেখেন আবার বলছেন কিন্তু গাছের কথা কিন্তু বারবার বলছে, আমি জলধয় মেঘমালা তৈরি প্রচুর থেকে প্রচুর বৃষ্টিপাত করি, যে আমি একবার সূরা আল রহমানে বলছিলাম, সেটাই কিন্তু আবার বলছেন আল্লাহ, যাতে তার থেকে শস্য এবং উদ্ভিদ পাতা উৎপন্ন করি। দেখেন, ঠিক আছে, তারপরে কি বলছেন দেখেন, তারপরে নিশ্চয়ই বিচার দিবস নির্ধারিত হয়েছে, মানে কি, আপনি যত কিছু দেখেন, যত সুন্দর দেখেন, যত টাকা পয়সা দেখেন, যত মানুষের সুখ দেখেন, সব কিছু ধ্বংস হয়ে যাবে। সুতরাং আপনার মানে মানুষের কষ্টটা কিন্তু মানুষের মনে থাকবে, কিন্তু এই যে মানুষের কষ্ট দেন, আমি কি হলুম রে, আমরা কি বড় লোক হইলাম রে, এগুলি করা আসলে নিছক বোকামি ছাড়া কিছু না। ঠিক আছে, কারণ একদিন শেষ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে, এটা সত্যি কথা। যত খুশিই থাকেন, যত সুখীই থাকেন, শেষ হতেই হবে আপনাকে। ঠিক আছে, তারপরে কি, যেদিন সিংহায় ফুঁক দেওয়া হবে, দেখেন তোমার দলে দলে আগত হবে, আকাশ বিদীর্ণ হবে এবং বহু দরজায় পরিণত হবে। দেখেন আবার কিন্তু প্রমাণ দিচ্ছে সপ্তম আসমান, 7টা আসমান উপরে আছে, যখন আকাশ ফেটে যাবে, যখন পৃথিবীর চৌম্বক ক্ষেত্র নষ্ট হয়ে যাবে, তখন দেখবেন যে এই গ্যালাক্সি থেকেও 7টা আসমান তৈরি, 7টা দরজা তৈরি হইতেছে পরপর। ঠিক আছে, এবং পর্বতমালা চালিত হবে মরিচিকার মতো, পর্বতমালা একদম মেঘের মতো উঠতে থাকবে। ঠিক আছে, যার নাম প্রতীক্ষিত থাকবে, যার নাম আমাদের জন্য অপেক্ষা করবে, সীমা লঙ্ঘনকারীদের জন্য আশ্রয়স্থল। দেখেন, সীমা লঙ্ঘন যারা করে তাদের জন্য আশ্রয়স্থল, শতাব্দীর পর শতাব্দী অবস্থান করবে। অনেকে বলে যে আমি মুসলমান, সুতরাং আমি হয়তো একদিন জান্নাতে যাব। কোনো প্রমাণ নাই ভাই, কোরআনের কোথাও লেখা নাই যে আপনি মুসলমান, আপনি দুনিয়ার ঘুষ করছেন, চোরাকারবারি করছেন, কেউ তো দেখে নাই, আমি তো সুন্নত অবলম্বন করছি, না রে বাবা, কোনোভাবেই সম্ভব না। আল্লাহর উপরে কেউ কথা বলতে পারবেন না, তাই সেখানে কি থাকবে না, কোনো ঠান্ডা থাকবে না, কোনো পানি থাকবে না, আপনি শতাব্দীর পর শতাব্দী থাকবেন কিন্তু এক ফোঁটা পানি পাবেন না। এটা কি এর থেকে বড় কোনো ইয়ে আছে? আর সবচেয়ে বড় কথা যে জাহান্নাম জান্নাত, সবচেয়ে বড় কথা এই যে আপনার আমাদের পালন করতে যে সৃষ্টি, সেই সৃষ্টিগুলি যদি আমাদের মাথার মধ্যে একবার ঢুকে, তো সেই ক্ষেত্রে যদি আমাদের উচিত যে আমাদের মাথাটা তার আরও সে ঠেকায় তাকে সেজদা করা, এবং সেই সেজদাটা যদি আমি এখন না করতে পারি বা মরণের পরেও না করতে পারি, তাহলে আমার থেকে বড় দুর্ভাগা কে থাকতে পারে বলেন। তারপরে জান্নাতের কথা বলছেন আল্লাহ, জান্নাতে কি হবে না হবে সেটা তো আপনারা জানেনই, আর জান্নাতে কত সুখ থাকবে। ঠিক আছে, এই সূরার মেন ভিত্তি হচ্ছে যে যারা আয়াত অস্বীকার করে তারা দেখুক যে 1400 বছর আগে আল্লাহ কতখানি অ্যাকুরেটভাবে আমাদের সৃষ্টি, আমাদের মানুষ সৃষ্টির প্রত্যেকটা কথা উনি বলছেন। ঠিক আছে,
তারা আমার বাক্যকে শুনতো এবং মিথ্যা প্রতিপন্ন করতো। দেখেন, মিথ্যা উল্টাপাল্টা কথা বলা যাবে না। আল্লাহর যে কালাম, একটা অক্ষর এখান থেকে সেখানে করা যাবে না, মিথ্যা প্রতিপন্ন করা যাবে না। ঠিক আছে? হ্যাঁ, তিনি নবমণ্ডল এবং ভূমণ্ডলে মধ্যবর্তী সব কিছুর পালনকর্তা, অবশ্যই পালনকর্তা, দয়াময়, কেউ তার সাথে তার কথার অধিকারী নয়, এবং সে অবশ্যই পালন করতে। এবং বিচার দিনের সময়, হ্যাঁ, যখন রুহ এবং ফেরেশতা এবং জিন সবাই একত্রিত হবে, তখন একটা সবচেয়ে বড় অদ্ভুত ব্যাপার যে আপনি কথা বলতে পারবেন না, আপনার কোনো যৌক্তিকতা প্রকাশ করতে পারবেন না, কারণ আপনার কথা আল্লাহ লেখা আছে, ওখানে লিখে রাখছে এবং সেটা সাক্ষী রেখে রাখছে। আপনি কথা বলতে পারবেন না। আপনি যদি এটা প্রমাণ দেখতে চান, আপনি একটা কাজ করেন, আপনি হাসপাতালে যান, আপনি জেনারেল অ্যানাস্থেসিয়া নিজেকে অজ্ঞান করে ফেলান। অজ্ঞান থেকে যখন আপনি জ্ঞান ফিরবে, তখন দেখবেন যে আপনি সব কিছু দেখতেছেন কিন্তু আপনি কথা বলতে পারতেছেন না। এতে আপনি বুঝেন যে আপনি কিসের ভিতর থাকেন, আপনার আত্মাটা কোথার ভিতর থাকবে। আপনি এটা বুঝে দেখেন যে আপনার ওই পরিস্থিতিতে আমাদের আত্মার শুকিয়ে পানি হয়ে যাবে। আপনারা একটু তো ভয় করেন, একটু তো চিন্তা করেন শেষ দিনের জন্য, কারণ আমাদের সময় চলে আসতেছে। আর তো কিন্তু আমাদের হাতে সময় নাই। আপনারা এখনও সংশোধন হন প্লিজ।